হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বিশ্বকাপ চলে আসছে এবং আর্জেন্টিনা নিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করার সময় চলে আসছে, টিম অ্যানালিসিস থেকে শুরু করে হাইপ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। বাট এই জায়গায় আমি স্টার্ট করতেছি মূলত এই বিশ্বকাপের ডার্ক হর্স কারা সেইটা নিয়ে। বিকজ গত বিশ্বকাপে আমরা দেখছি যে মরক্কোর উত্থান কেউ আলাপ আলোচনার মাঝখানেও রাখে নাই, কেউ চিন্তাও করে নাই, লাস্ট পর্যন্ত ডিপ রান নিয়ে সবাইকে সারপ্রাইজ করে দিচ্ছে। বেসিক্যালি ডার্ক হর্স ছিল এই টাইপের টিম যাদেরকে দিয়ে আপনি হয়তো এক্সপেক্ট করবেন না যে শিরোপা জিতবে, বাট ইভেনচুয়ালি তারা এত বেশি সারপ্রাইজ এলিমেন্ট নিয়ে আসবে, ডিপ রান নিবে, যে জিনিসটা অন্য কেউ এক্সপেক্টও করে না। এই টুর্নামেন্টে, এই বিশ্বকাপে সম্ভাব্য ডার্ক হর্স কারা বলে আপনার মনে হয়? আমার দিক থেকে আমি জাস্ট 5টা টিম নিয়ে কথাবার্তা বলতেছি। অ্যান্ড ফার্স্ট ওয়ান ডেফিনেটলি কলম্বিয়া। কলম্বিয়া দীর্ঘদিন ধরে খুব সিগনিফিক্যান্ট কোনো কিছু প্রডিউস করতেছে না, বাট বর্তমান সময়ে তারা বেশ ভালো রকমের ফর্মে আছে, স্পেশালি টকিং অ্যাবাউট লুইস ডিয়াজ, সুয়ারেজ অ্যান্ড হামেস রদ্রিগেজ। তার ক্যারিয়ারের লাস্ট পর্যায়ে চলে আসছে। তার যে উত্থানটা হয়েছিল, হয়তোবা ওই ক্যারিয়ারটা সে অ্যাচিভ করতে পারে নাই, বাট ইভেনচুয়ালি হি স্টিল গুড এনাফ ফর হিজ কান্ট্রি। নিজের দেশের হয়ে যথেষ্ট ভালো করতেছে, কোপা আমেরিকার ফাইনাল খেলছে তারা। সো টিমের মাঝখানে ওই সলিড ব্যাপারটা আছে, যদিও বিশ্বকাপটা আমেরিকায়। এবং এইরকম সিচুয়েশনে যখন আমরা কলম্বিয়া নিয়ে আলাপ আলোচনা করতে যাই, সবার আগে না চাইলেও মাথায় ওই হৃদয় বিদারক ঘটনাটা চলে আসে, যেখানে এর আগে যখন আমেরিকাতে বিশ্বকাপ হয়েছে, কলম্বিয়া খেলতে গেছে, সেখানে এসকোবার একটা ওন গোল করার কারণে নিজের দেশে যখন সে ফিরছে, মানুষজন তারে বাঁচতে দেয় নাই। খুবই ভয়াবহ একটা ঘটনা। বাট যখন বিশ্বকাপটা এই জায়গাতে হইতেছে আবার আমেরিকাতে, প্রবাবলি দে উইল ফিল লাইক দে হ্যাভ আনফিনিশড বিজনেস। বাট সবচাইতে বড় আলাপ এইটাই, আবেগ সরায় রাখি, টিম যথেষ্ট সলিড, রিসেন্টলি ভালো পারফর্ম করতেছে। সো এক্সপেক্ট বিগ থিংস ফ্রম কলম্বিয়া। নেক্সট টিম যেটার কথা বলা লাগে সেটা হচ্ছে সেনেগাল। 2002 যখন আসছে, ভাই কোন ধরনের হাইপ ক্রিয়েট করছিল, ফ্রান্সকে হারাইয়ে ফেলতেছে, সো মেনি থিংস ওয়ার দেয়ার। বাট বর্তমান টাইমে ইয়েস, আমরা জানি যে আফকনের ঘোষণা অনুযায়ী তারা অফিসিয়ালি চ্যাম্পিয়ন তারা না, কিন্তু তারপরেও মানুষের মনের চ্যাম্পিয়ন বলতে যদি কোনো কিছু থাকে, সেটা 100% সেনেগাল। টিমে সাদিও মানের মতন প্লেয়ার আছে, বাট সবচাইতে বড় আলাপ যেটা এই সেনেগাল টিমে, সেটা হচ্ছে যে অনেক বেশি ফিজিক্যাল এবং টেকনিক্যালিটি দুইটার কম্বিনেশন আমরা দেখতে পাই এই টিমে। এবং আফকন এইবার এত বেশি পরিমাণে ড্রামাটিক হয়েছে, ইন্টেন্স হয়েছে এবং অনেক বেশি পরিমাণে অ্যাটেনশনও পাইছে এইবার। সো মরক্কোর এগেইনস্টে যেইভাবে খেলছে অ্যান্ড থ্রু দ্য হোল টুর্নামেন্ট, আই থিঙ্ক যে এইবার সেনেগালের কাছ থেকে আমরা বিগ থিংস এক্সপেক্ট করতে পারি। মানুষজনের মাঝখানে আমি অনেক আলোচনা দেখতেছি না সেনেগাল নিয়ে, বাট 100% দে হ্যাভ গট দ্য ফায়ার পাওয়ার। অ্যান্ড নেক্সট যেই টিমের কথা বলা লাগে, দ্যাট ইজ মাই থার্ড চয়েস, দ্যাট ইজ নরওয়ে। নরওয়ে নিয়ে প্রবাবলি কম বেশি আমরা সবাই খানিকটা এক্সাইটেড। হাল্যান্ডের টিম, বাট হাল্যান্ড বাদ দিয়েও আমরা উইংয়ে দেখতে পাই নুসার মতন প্লেয়ার আছে, বাট দ্যাট ফরওয়ার্ড লাইন ভাই, সরলথ। আমার মতন যারা বার্সা ফ্যান আছে তাদের রাতের ঘুম হারাম করে দেয় প্লেয়ার, বিশাল বড় দৈত্যের মতন একটা প্লেয়ার আসবে। অ্যান্ড লুক অ্যাট দ্যাট হাইট ফরওয়ার্ড লাইনে, হাল্যান্ড, সরলথের মতন প্লেয়ার, অ্যাজ ইফ প্রত্যেকটা কর্নার কিককেই মনে হবে যে পেনাল্টি শুট আউটের মতন, বিকজ এরিয়াল ডোমিনেন্স এত বেশি থাকার কথা এই টিমের মাঝখানে। বাট অ্যাপার্ট ফ্রম হাল্যান্ড দেয়ার ইজ ওডেগার্ড, নুসাই, এদের কথাবার্তা বললাম। যদিও গ্রুপটা একটুখানি টাফ পড়ে গেছে, বাট নরওয়ে যেই ধরনের গ্রিট শো করছে কোয়ালিফাইং স্টেজগুলোতে, আই থিঙ্ক নরওয়ে ডিজার্ভ দ্যাট রেসপেক্ট। এবং তাদের নিয়ে অ্যাকচুয়ালি এর আগে ইউরোতেই বড় ধরনের একটা এক্সপেকটেশন ছিল, ফুলফিলড হয় নাই, বাট তারা বেশ ভালো খেলছে। যদি বিশ্বকাপে নার্ভ ধরে রাখতে পারে, এই টিমের মাঝখানে ওই ক্যালিবারের প্লেয়ার আছে যারা অ্যাকচুয়ালি পার্থক্য করে দিতে পারে। বিকজ দিস ইজ দ্য টিম যাদের এখন নিজেদের উপরে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স আছে যে না, ইফ উই ক্যান অ্যাকচুয়ালি প্লে করতে, আর যদি আমরা ক্রিয়েট করে দিতে পারি, দ্যার ইজ সামওয়ান বক্সের মধ্যে যে যেই কোনো পজিশন থেকে গোল গোল বের করে এনে দিতে পারে। ওয়েন উই আর টকিং অ্যাবাউট হাল্যান্ড, এই সময়ে বর্তমানে সবচেয়ে কমপ্লিট নাম্বার 9 হিসাবে যদি আমরা করি, হাল্যান্ডের চাইতে হুইজ বেটার আউট দেয়ার। সো অফকোর্স নরওয়ে এই বিশ্বকাপে একটা বড় রকমের ধামাকা দিতে পারে বলে আমি এক্সপেক্ট করতেছি, বাকিটা দেখা যায়। অ্যান্ড নেক্সট যে টিমের কথা বলা লাগে, দ্যাট ইজ ইকুয়েডর। অ্যান্ড ইকুয়েডরের জানি নিয়ে কথাবার্তা বলতে গেলেই সবার আগে ডিফেন্সের কথাবার্তা চলে আসবে। 18 ম্যাচে মাত্র 5টা গোল কনসিড করছে, ইমপেকেবল ডিফেন্স। ইনফ্যাক্ট ডিফেন্স লাইনে যারা দাঁড়ায় তাদের দিকে আপনি তাকায় দেখেন একটু, যে হোল ডিফেন্সটা অ্যাকচুয়ালি গার্ড দেয় কারা, পাঁচোর মতন প্লেয়ার, হিনাক্যাপের মতন প্লেয়ার, ইভেন কাইসেডো ইজ দেয়ার, যে অ্যাকচুয়ালি ফিজিক্যালি হেভিলি ডমিনেন্ট। এবং এই ডিফেন্স লাইন কী পরিমাণে অভেদ্য, এটা স্ট্যাট ক্লিয়ারলি শো করে। যে ইকুয়েডর নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদের অ্যাকচুয়ালি ডিফেন্স নিয়ে কথাবার্তা বলা লাগবে। দে হ্যাভ গট দ্যাট লেভেল অফ রেপুটেশন, টিম ইজ অলরেডি দেয়ার। 2025-এর মার্চ থেকে প্রবাবলি এখন পর্যন্ত একটা ম্যাচও তারা হারে নাই, জাস্ট বিকজ অফ দিস কাইন্ড অফ ডিফেন্সিভ সলিডারিটি। এই বিশ্বকাপে যদি এমন কোনো টিম নিয়ে এক্সাইটেড হওয়া লাগে যে অনেক বেশি আলাপ আলোচনায় হয়তো নাই, বাট প্রপার
সারপ্রাইজ বলতে যেটা বোঝায় সেটা প্রোভাইড করতে পারে, দ্যাট হ্যাজ টু বি ইকুয়েডর। লাস্ট যে টিমের কথাবার্তা বলবো দ্যাট ইজ আওয়ার এশিয়ান কান্ট্রি, এবং গতবারও যথেষ্ট পরিমাণে সারপ্রাইজ দিছে, ইটস 100% জাপান। আই মিন জাপানের ক্ষেত্রে যেটা হয় যে ইয়েস মিতোমা ইজ দেয়ার, কিন্তু সত্যিকার অর্থে যদি বলেন অনেক বেশি পরিমাণে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বা অনেক সুপারস্টার কালচার জাপান টিমে আমরা দেখতে পাবো না। এর আগেরবারও যে কাজটা তারা করছে হাফ টাইমের পরে গিয়ে দুর্দান্ত কিছু প্লেয়ার নামে ম্যাচের রেজাল্ট পক্ষে নিয়ে আসছে। অ্যান্ড জাপান মানে ইটস অল অ্যাবাউট দ্যাট কালেকটিভ অ্যাটেম্প্ট, কালেকটিভ ইফোর্ট। তারা এরকম ইন্ডিভিজুয়াল আলাদা সুপারস্টার নার্চার করাতে একদমই বিশ্বাস করে না। দে প্লে অ্যাজ এ ইউনিট, দে প্লে অ্যাজ এ টিম, এবং এইটার কারণেই তারা সাকসেসটা পাইছে। কনসিস্টেন্টলি ভালোও করতেছে। আমি জানি না যে কেন এত বেশি আন্ডার দ্য রেডার হয়ে গেছে এই টিমটা। প্রবাবলি আরেকটু বেশি হাইপ ডিজার্ভ করে। লাস্ট বিশ্বকাপটা দুর্দান্ত করছে, এই বিশ্বকাপে আমি এক্সপেক্ট করতেছি যে আরও দূরে যাবে। আই মিন ব্লু সামুরাইজ এশিয়া থেকে কেউ একজন অন্তত অনেক দূরে যায়, এবং জাপানের ফুটবলিং কালচার অ্যাকচুয়ালি দে হ্যাভ চেঞ্জড আ লট, দে হ্যাভ ডেভেলপড আ লট। অনেক প্লেয়ার আছে যারা অ্যাকচুয়াল যতখানি রিকগনিশন যাদের প্রাপ্য ওইটা হয়তো বা এখনও পর্যন্ত পাইতেছে না ইউরোপিয়ান গ্র্যান্ড স্কেলে, বাট স্টিল দে হ্যাভ দ্যাট প্লেয়ার যারা বিগ স্টেজে ডিফারেন্স মেক করতে পারে। সো আই এম এক্সপেক্টিং বিগ থিংস ফ্রম জাপান। সো এই ছিল আমার 5টা আন্ডার ডগ বা ডার্ক হর্স যারা এই বিশ্বকাপে সারপ্রাইজ হয়ে আসতে পারে। আপনার আন্ডার ডগ কারা অবশ্যই জানাইতে ভুলবেন না।